নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আমি যেখানে রয়েছি এখনও এখানে একটু রোদ রয়েছে, রোদ আর মেঘের লুকোচুরি চলছে। আপনারা যেখানে রয়েছেন একটু জানাবেন সেখানে কি অবস্থা। আবহাওয়াবিদরা বলছেন যে এই যে রোদটা এখনও রয়েছে এটা থাকবে না, মানে দ্রুত দৃশ্যপট বদলে যাবে, আকাশে মেঘ ঢুকবে, বজ্রগর্ভ মেঘ এবং বৃষ্টি, বিভিন্ন জায়গায় বৃষ্টি, ঝড় বৃষ্টি। আজকে কিছু কিছু জায়গায়, দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় কিছুক্ষণের জন্য হলেও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, এটাই সতর্কবার্তা। আজ দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে সব জেলায়। কি হতে পারে, কি পূর্বাভাস রয়েছে একটু দেখে নিই। আজকে দক্ষিণবঙ্গের সব জেলায় শিলাবৃষ্টি হতে পারে। গতকাল ছত্তিশগড়ে আমরা দেখেছি দুপুরবেলা এত মেঘ ছিল, আবহাওয়াবিদরা বলছিলেন যে শিলাবৃষ্টি হতে পারে ছত্তিশগড়, মধ্যপ্রদেশে। আমরা একটা নমুনা পেয়েছি, দেখাচ্ছি আপনাদের। ছত্তিশগড়ে এইভাবে শিলাবৃষ্টি হয়েছে, মানে এই ধরনের শিলাবৃষ্টি বাংলার যেখানেই হোক সেখানেই চাষে বড়সড় ক্ষতির একটা আশঙ্কা থাকবে। বিশেষ করে যে সবজিগুলো মাঠে রয়েছে, যে আলু মাঠে রয়েছে, তার ক্ষতি হওয়ার একটা বড়সড় আশঙ্কা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলায়। হয়তো সব জায়গায় হবে না, যেখানে যেখানে শিলাবৃষ্টি হবে সেখানে কিন্তু চাষের একটা ক্ষতি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলায় আজকে শিলাবৃষ্টির পূর্বাভাস, ইনক্লুডিং কলকাতা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজকে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, কোনো কোনো জেলায় সেটা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ থাকতে পারে। অর্থাৎ কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগেও ঝোড়ো বাতাস বইতে পারে। এমনিতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে 3টে জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 3 জেলায় ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। গোটা জেলা জুড়ে ভারী বৃষ্টি হবে না, কোনো কোনো জায়গায় একটা বা দুটো জায়গায়, এই জেলাগুলোর একটা বা দুটো জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবং বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা, ফলে প্রাণহানির আশঙ্কা আজকে থেকে যাচ্ছে। এই কারণেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামীকালও দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালকে শিলাবৃষ্টির আশঙ্কা এখনও পর্যন্ত নেই। আগামীকাল ঝোড়ো বাতাস বইতে পারে, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে, বজ্রপাত হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার তীব্রতাটা একটু কমবে, তবে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের কোনো না কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বৃহস্পতিবারও হতে পারে। কেন এত বৃষ্টি বাদল? আমরা গত 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের কোনো না কোনো জেলায়, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হয়েছে এরকম নয়, কিন্তু দক্ষিণবঙ্গের কোনো না কোনো জেলায় গত 3 থেকে 4 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। এটা বর্ষাকাল না কোন সময় আমরা রয়েছি এটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, মানে ওয়েদারটা এমনই এখন। কেন এত বৃষ্টি হচ্ছে? আবহাওয়াবিদরা বলছেন মধ্য ভারতের ওপর, মানে মধ্য ভারত এবং তার লাগোয়া যে পূর্ব ভারত, তার উপরে একটা শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বিপুল পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে এবং সেই জলীয় বাষ্প একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে গেলে তখন বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে, যেটা গতকাল হয়েছে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের উপরে বিপুল মেঘ রাশি ছিল এবং সেখানে ঝেঁপে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টি হয়েছে। আজকে সেইটা আরও পূবের দিকে সরে উড়িষ্যায় ইতিমধ্যে আমরা মেঘ দেখতে পাচ্ছি। আমরা যে উপগ্রহ চিত্র দেখছি, উড়িষ্যার উপর মেঘ রয়েছে এবং উড়িষ্যার বিভিন্ন জায়গায় বৃষ্টিও হচ্ছে। আজকে একটু বেলা বাড়লেই দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাদলা শুরু হয়ে যাবে। অনেকগুলো সতর্কবার্তা রয়েছে, তাই দয়া করে সাবধান থাকবেন। আবহাওয়া খারাপ হলে যেন সবাই শেল্টার, একটা কংক্রিটের শেল্টারের নিচে চলে আসেন, না হলে দমকা বাতাস বা বজ্রপাত থেকে কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে। শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে, তাই চাষিরাও সজাগ থাকবেন। যদি ফসল তুলে নেওয়ার মতো হয় সেগুলো কাইন্ডলি তুলে সরিয়ে দেবেন, যেগুলো অন্তত আপনাদের পক্ষে সম্ভব। আপাতত এটুকুই। কাল সকালে নতুন আপডেট নিয়ে চলে আসবো। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।